হ্যাঁ কোনটা আমি না রে লাই কোনটা কম এইটা সাজনা 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 কি অবস্থা সবার? এই সন্ডাজ বাজারে যাইতেছি বুঝছেন নি, দেখেন কালাও গেঞ্জি কাটতেছি অনেক আগের, বাট মজা লাগতেছে। আর সূর্য মামাটা ভালো আজকে তাপমাত্রা দিতেছে। চলো লেটস গো, মুরগের খাদ্যের জন্য যাইতেছি। তো আলহামদুলিল্লাহ আমি ফাইনালি গাড়িতে উঠে বসলাম। উঠে বসে যে একটু সামনে গেলাম তো মহিলা একজন নেমে গেল, বেলে অন্য আরো কয়েকজন আছে উঠবে। তো দেখলাম ওনারা এসে একজন একজন করে উঠতেছে। মানে এক কথা আমাদের এখানে সিএনজির একটা নিয়ম হয়ে গেল, মূলত 5 জন না হওয়া পর্যন্ত সিএনজি আবার ছাড়ে না। আর যদি তুমি রিজার্ভ নাও একজনে তাহলে ওইতে কোনো সমস্যা নাই। তো থাক আলহামদুলিল্লাহ বাজার আসলাম। আসার পরে এখানে সাজনা গাছ একটা আছে, ওইটা দেখলাম। ওইটার অনেক ফায়দা আছে, তোমরা ইউটিউবে ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবা। তো আলহামদুলিল্লাহ বাজারটা ঘুরে গাড়ি দেখলাম, কিন্তু বাট এখানে কাহিনী হইতেছে পুরো বাজারে মহিলা একদমই ভরপুর, মানে কোথাও একদমই ঠিকঠাক মতো দাঁড়ানো যায় না। তো আমি সবকিছু বাদ দিয়ে চলে আসলাম সমেলে, বাট যেখানে চাউল তৈরি করা হয় ধান থেকে, ওইখানে এসে কথাবার্তা বললাম খুদ পাওয়া যাবে কিনা। কোনটা 16 কেজি খুচরা না, মনে করছিলাম খুচরা বিক্রি করবো মেলে, বাট মেলে তো খুচরা মানে একদমই বিক্রি করে না। তাও কি করব এখন, দেখি যাই চাই। আর ওইখানে খুদ যেগুলো বিক্রি করে হুলা ময়লা আবর্জনা ফুরে ইয়ালাই প্রচুর একদমই টেনশনে পড়ে গেলাম, বুঝলেন নাই। তো চলো আগে গিয়ে দেখে আসি পাই কিনা এইদিকে খুদ। ওরা চোর বাটপাড়ার দেশে ভর্তি, বুঝেন নাই। তো বাট তোমরা তো অবশ্যই দেখলে একদমই খুদ পাই না। তারপরে এক কান থেকে কিনে নিলাম, একদম মুদি দোকান থেকে, মূলত 12 কেজির মতন আছে এখানে, এইগুলা কিনে নিলাম। এবং পোল্ট্রির আদার আরো অনেক কিছু এই যে গাড়িতে করে এখন নিয়ে চলে যাইতেছে বাড়ির দিকে। তো প্রায় প্রচুর পরিমাণ অবস্থা একদমই খারাপ হয়ে গেল। প্রায় 25 থেকে 30 কেজি কেনা লাগে এক মাসে। তো একসাথে কিনে নিয়ে এখন যাইতেছি। তো যদি সামনে কিনে অবশ্যই তোমরা তো ব্লগে দেখবে। তো আজকের ব্লগটা এরকম ছিল। তো তোমরা অবশ্যই কমেন্টস